বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 10 নং ইউনিয়ন শাখার 2 নম্বর ওয়ার্ড তেতুলিয়া কর্তৃক আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিলে সম্মানিত প্রধান অতিথি মোটবি ইউনিয়ন মাটি ও মানুষের নেতা ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের অভিভাবক প্রফেসর খালেক ভাই, মঞ্চে বিশেষ উপস্থিত আছেন কালীগড় ফাজিলপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সফল সভাপতি মরশুদুল্লাহ লিখন ভাই, মঞ্চে উপস্থিত আছেন 10 নং ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাবেক সাংগঠনিক সম্পাদক প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক সাধু মামা, মঞ্চে উপস্থিত আছেন 10 নং ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাবেক ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর ভাই সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘদিন পর আমরা এখানে একটা ইফতার আয়োজন করেছে, সেই জন্য তেতুলিয়াবাসীকে আমরা ধন্যবাদ জানাই। আজকের ইফতার পার্টিতে যে মানুষটাকে স্মরণ না করলে নয়, তিনি হলেন কাজী মেম্বার, আমাদের 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সফল সভাপতি, এখানে মাটি ও মানুষের নেতা যিনি, আমরা তাকে আজকে স্মরণ করি। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য বেশি রাখার নেই, সুযোগ নেই। একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফার একটা রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা একটা ঘোষণাপত্র দিয়েছেন। আপনারা সেটা পড়েছেন কিনা আমি জানি না। সেখানে 17 নম্বর যে পয়েন্টটা, সেইটা হলো ধর্মের কার্যকর ব্যবহার এবং ধর্ম প্রচারের স্বাধীনতা একটা অপশন। আপনারা জানেন বিগত 17 বছর বাংলাদেশের মানুষ তার ধর্মীয় স্বাধীনতা প্রকাশ করতে পারে নাই আওয়ামী জালিম পেশি সরকারের কারণে। কারণ যারাই ধর্মীয় স্বাধীনতা তাদের কার্যক্রম ব্যবহার করতে গেছে, তাদেরকে মৌলবাদী আখ্যা দিয়ে, জঙ্গি আখ্যা দিয়ে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এই জন্য বাংলাদেশ জাতীয় দল ইনশাআল্লাহ আগামীতে যদি ক্ষমতা আসে, তারা সকল মুসলমান, হিন্দু সহ সকল ধর্মের লোকজনকে তাদের ধর্মীয় স্বাধীনতা যেন তারা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে এবং প্রচার করতে পারে এবং ধর্মীয় বিষয়গুলা, বিধিনিষেধগুলো পালন করতে পারে, সেই বিষয়টা বিএনপি তাদের 31 দফা উল্লেখ করেছে। সেখানে বিএনপি পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছে। আপনি আপনার ধর্মীয় স্বাধীনতা, আপনি আপনার ধর্মীয় সম্পৃক্তি উপভোগ করবেন, পালন করবেন। এইখানে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না সরকার। সেটা হলো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার। তো সেই আশা ব্যক্ত করে আপনাদেরকে এটাই বলতে চাই, আগামী ডিসেম্বর ইলেকশন আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সর্বোচ্চ ভোটে সর্বোচ্চ আসন দিয়ে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আনতে হবে। কারণ বিএনপি হলো একমাত্র মাটি ও মানুষের দল, জনগণের দল। সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। আমরা সকল প্রকার অন্যায় অবিচার থেকে দূরে থাকব। আমরা যেন দলের বদনামি না হয় এমন কিছু থেকে আমরা বিরত থাকবো এবং দলের যে আমাদের অর্জনগুলো, যে সাফল্যগুলো আছে, এগুলো আমরা সাধারণ জনগণের কাছে, তরুণ ভোটারদের কাছে প্রচার করব। এই আশাবাদ ব্যক্ত করে একটাই আমাদের লক্ষ্য থাকবে, সেটা হলো তারুণের প্রথম ভোট, ধানের শীর্ষের বক্ষ হোক এবং সাম্য মানবিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।